বইমেলা থেকে কেন বই কিনবে মানুষ? ইসলামিক বই নিতে চাই। এই ২ বই মেলায় বেশি মানুষ বই কিনে। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামিক বইমেলা আমরা প্রায় ৬৪টি স্টল এখানে বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে ৬৪টা কোম্পানি আগত। ৬৪টা স্টল শুধু এপাশে বরাদ্দ হয়েছে আরকি। পূর্ব সাইডেও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত। ওখানেও বেশ কিছু দোকান আছে। প্রায় ১৩৭টার উপরে দোকান টোটালি হয়েছে আরকি। তো আশা করি ইনশাআল্লাহ যেভাবে মানুষ প্রচারণা শুরু করছে, ইসলামিক ফাউন্ডেশনও উদ্যোগ নিচ্ছে। আশা করি সামনে ইনশাআল্লাহ আরো মানুষ জানবে, আরো মানুষ আসবে, পাঠকরা আসবে। বইমেলা থেকে কেন বই কিনবে মানুষ? বিষয়টা হচ্ছে আপনি এখানে বিভিন্ন স্টলে বিভিন্ন রকম নতুন বই আছে। যেগুলো আপনি অন্য সময় আসলে পাওয়া খুব টাফ হয়ে যাবে। যখন এখানে ব্যয়বহুল বই আসছে, অনেক প্রকাশনী আসছে। আপনার যেই পছন্দের যে বইগুলা এখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। যেটা অন্য সময় এটা আপনার দ্বারা পসিবল না। কিন্তু এখন আপনার দ্বারা পসিবল। আপনি প্রত্যেকটা স্টলে ঘুরবেন, দেখবেন, দেখে আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। পাঠক ইনশাআল্লাহ যে সাড়া দিচ্ছে আশা করি আরো ব্যাপক প্রচারণার কারণে যদি মানুষ অনেকেই জানে না যেমন আ বর্তমানে কিছু প্রসার হচ্ছে এটা ঢাকা সিটির মধ্যে যারা আছে উনারা দেখতেছে। বিভিন্ন চ্যানেল থেকে আসতেছে। যে যেখান থেকে পায় যদি লাইভ গুলা শেয়ার করে দেয়, তাহলে আমার মনে হয় সবাই জানতে পারবে, সবাই আসবে আরকি। মোটামুটি সাড়া পাচ্ছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হবে আশা করা যায়। ভালো কিছুই আশা করা যায়। আসলে বইমেলায় তো বই কেনার উদ্দেশ্যে অবশ্যই আসি। তারপর আজকে মূলত দেখার উদ্দেশ্যে আসছি। তো আইসা কয়েকটা বই ভাল লাগছে। তো ওই বইগুলোর মধ্যে হচ্ছিল একটা অন্যতম হচ্ছে হলো আমাদের আসিম আদনান ভাইয়ের 'চিন্তাপরাধ'। আর একটা হচ্ছে হলো একটা উপন্যাস, ইসলামিক উপন্যাস, একটি 'লাল নোটবুক' মাইন মাহমুদ ভাইয়ের, এবং আরেকটি হচ্ছে হলো তরুণ প্রজন্মের দিনী ভাবনা। তো এগুলা কিনছি। তো আরো কিছু বই আছে যেগুলা দেখবো। তারপর এমনিতেও ঘুরবো, যদি নতুন কোনো বই থাকে পছন্দ হয় তাহলে অবশ্যই কিনবো। ২১ বইমেলায় যেরকম দেখি যে সরকারের দিক থেকে অনেক রকম হেল্প করে বা সাহায্য সহযোগিতা, মার্কেটিং, বিভিন্ন প্রচার হয়, যেটা আসলে আমাদের ইসলামিক বইমেলায় ওইরকম হয় না। তবে আমরা অবশ্যই দাবি করব সরকারের কাছে, যেহেতু আমরা মুসলিম প্রধান একটা দেশ, যেইভাবে আমাদের অন্যান্য বইমেলাগুলো প্রমোট করা হয় সেভাবে যাতে আমাদের ইসলামিক বইমেলাগুলো প্রমোট করা হয়। এক জায়গায় যে বইমেলা হয় অনেকে জানেই না। তো এই কারণে অনেকে আসতে পারে না। সেজন্য সবার কাছে অনুরোধ যে সবাই বইমেলাটা যাতে প্রসার করে। কাজেই মুসলিম আমাদের এটা একটা মানে দিনী দায়িত্ব হিসেবে যাতে বইমেলায় আসা, এই জায়গায় তো আর অশালীন কিছু নাই। শালীনভাবে যাতে বই কিনতে পারে। আমরা তো দেখি যে ২১ বইমেলার মধ্যে ঐরকম ছেলে-মেয়ে একসাথে মানে পর্দা মেইনটেইন করা যায় না। তো আমরা চাই যারা আমরা দিনী পরিবেশ থেকে বিলং করি বা যারা মুসলিম পরিবারের সন্তান প্রকৃতপক্ষেই ইসলামিক মাইন্ড নিয়ে চলাফেরা করি, তারা আমরা চাই যে এমন একটা পরিবেশ যে জায়গার মধ্যে আমরা সুন্দরভাবে বই কিনতে পারি এবং যেটা প্রসার হবে এবং আরো বড় পরিসরে যাতে হোক, এটাই আমাদের চাওয়া। আমাদের যত প্রকাশিত বই আছে এগুলো আল্লাহর রহমতে খুব ভালোই চলতেছে। যেহেতু পবিত্র মিলাদুন্নবী মেলা, এখানে আমাদের যে আলেম পাঠক তারা খুব বেশি আসে এবং সাধারণ ক্রেতারাও আসে। জি, বিগত সময়ের চাইতে এবছরের বইমেলা আমরা আশা করি আরো ভালো হবে। পাঠকরা তো আমাদের আসলে আমাদের যেমন রমজান বইমেলা, মিলাদুন্নবী বইমেলা, এই ২ বইমেলায় বেশি মানুষ বই কিনে। বইমেলা এবার আসলে মানে গতবারের তুলনায় জায়গা অনেক বড় নিয়ে, তাই অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ ফিল করছি। হ্যাঁ, বইয়ের দাম আসলে যদি বলি, আমি তো যাত্রাবাড়ীতে থাকি, পাশেই অনেক বড় একটা লাইব্রেরি আছে। তো দেখা যাচ্ছে অনেক লাইব্রেরি বই খুচরা মূল্য আমরা সবসময় পেয়ে থাকি ৫০%, তো এখানেও ৫০%ই। মানে বইমেলা উপলক্ষে একটু বেশি ৫-১০% দিবে এমন খুব কম। আবার হ্যাঁ, কিছু লাইব্রেরি আছে ৫-১০% বেশি দিচ্ছে। কেউ আছে সারা বছর খুচরা দেয় ২৫%, তো সে এখন ৩০% দিচ্ছে। আবার অনেকেই সারা বছর ২৫% দেয়, এখানেও ২৫% বা ৫০ দেয়, এখানেও ৫০ দিচ্ছে। এই বিষয়টা একটু দুঃখজনক। এটা আসলে একটু তাদের উদার হওয়া উচিত ছিল। মানুষ বর্তমান সময়ে যেভাবে ইসলামিক বইমুখী, এটা তাদের জন্য অবশ্যই একটা ইতিবাচক দিক। তারা যদি ঠিকভাবে প্রচারণা চালাতে পারে তাহলে অবশ্যই আশা করা যায় সামনে বইমেলা আরো জমজমাট হবে এবং মানুষ ইসলামী বই পড়তে আরো আগ্রহী হবে। এখনো সেভাবে তেমন কোনো পার্থক্য চোখে পড়েনি। বাকি এবার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে বিদেশি কয়েকটি লাইব্রেরি এসছে। তো আগে শুধু বাংলা বই থাকতো, বাকি এবার কিছু বিদেশি আরবি বই পাওয়া যাচ্ছে। এতটুকুই বিশেষ বৈশিষ্ট্য মনে হচ্ছে। আরেকটা সাইটে কিছু অংশ বাড়িয়েছে। এটাও একটা বিশেষ বৈশিষ্ট্য বলা চলে। এটা তো সিরাতের মেলা। রাসূলের জীবনীটাই বেশি চলে। এখানে আপনার সাহাবীদের জীবনী, নবী রাসূলদের জীবনী, এছাড়া বাংলা অর্থসহ কোরআন, তাফসীর, এই গ্রন্থগুলো একটু বেশি চলে। আজকে ৬ষ্ঠ দিন, আজকে হলো শুক্রবার, বন্ধের দিন। শুক্রবারে তো মসজিদে নামাজ পড়তে অনেক মানুষ আসে। এই হিসাবে কিছু
পাঠক বা ক্রেতা যা দেখতেছেন শুক্রবার হিসাবে অনেক বেশি, কিন্তু প্রচারের অভাবে আমরা চাই যে শুক্রবার যেরকম মানুষজন থাকে পুরা সপ্তাহে আমরা এরকম জমজমাট চাই। যদি মানুষ জানে যে বইমেলা হয়, ইসলামী বইমেলা হয়, তাইলে সব ধরনের মানুষই আসে, এমনকি ইসলামী যতগুলো বই আছে সব বই কিনে তাই আসতেছে। এখন যা দেখতেছেন তা কিন্তু দুই একটা বইয়ের উপরে সীমাবদ্ধ থাকে না, সব ধরনের বই কিনতেছে। তো সুতরাং এখানে কোনো এমন নির্দিষ্ট করে বলা যাবে না যে একটা দুইটা বই কিনতেছে। বইমেলা থেকে পাঠকরা এই জন্য কিনবে, আপনি লোকাল বই দোকানগুলোতে যেই কমিশনটা পায় সাধারণ মানুষ বা ক্রেতা যারা আছে, এখানে আপনার বইমেলাতে কেনার সুবিধা হচ্ছে এখানে সর্বোচ্চ ছাড়টা পাওয়া যায়। আপনি বিভিন্ন দোকানে যাবেন ৩০-৩৫ বা সর্বোচ্চ দিবে ৪০, কিন্তু আমাদের এখানে 50 র পরেও অনেক সময় ছাড় পাওয়া যায়। তো এই জায়গায় যে সুবিধাটা পাবে কেনার ব্যাপারে, এটা লোকাল দোকানগুলোতে পাবে। আলহামদুলিল্লাহ, ইসলামিক বই মেলায় এসে খুবই ভালো লাগতেছে। আল্লাহর অশেষ রহমতে সকলকে বলবো যে আপনারা সবাই ইসলামিক বই মেলায় আসবেন। এবারের বই মেলা একটু ব্যতিক্রম, কারণ হচ্ছে এবার আন্তর্জাতিক খ্যাতিমানের বই মেলাটা হচ্ছে। আর আমি 2টা বই নিয়েছি, খুবই মানে কম দামে পেয়েছি। আর একটা বই হইতেছে আমাদের মুফতি হারুনিজা সাহেবের, এই যে দেখতেছেন এই বইটা পড়লে মানে রাজনৈতিক সম্পর্কে অনেক কিছু আপনারা জানতে পারবেন। এজন্য খুবই মানে প্রয়োজনীয় আমি মনে করি বর্তমান তরুণ সমাজের জন্য। হারুনিজা সাহেবের এই বইটা খুবই প্রয়োজনীয়, সবার পড়া উচিত। এবারে বইমেলাটা খুবই ভালো লাগতেছে, অন্যান্য বছরের চেয়ে তুলনামূলক লোক সমাগম অনেক বেশি আছে আলহামদুলিল্লাহ, এই জন্য খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আমি কয়েকটাই বই নিচ্ছি, আব্দুল মালিক সাহুদ্দিনের বই, আমার আরেকটা বই নেওয়া হয়েছে হিজবুত তাওহীদ সম্পর্কে, বিভিন্ন সমকালীন ইসলামিক বই নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ সব ধরনের বই আছে এই জায়গায়। বইয়ের দাম যেহেতু আমাদের অনেক দোকান হিসাবে মেলা হিসাবে বইয়ের দামে দেখায় কিছু কিছু প্রকাশনীতে 70%, 50%, 60% বইয়ের মূল্য হিসাবে কি ওনারা ডিসকাউন্ট দিয়ে থাকে। 3 বছরে প্রতি বছর বই মেলা আসে, আমার আশা পড়ে ইনশাল্লাহ আমি জানি, যেহেতু আমরা মাদ্রাসা পড়াশোনা করে ইসলামিক বই মেলা ইনশাল্লাহ আমরা জানি, এসে আমরা প্রতি বছর আসা পড়ে আমাদের। আমার মা বাবা আর আমি আমরা আর কি এখানে ঘুরতে আসছিলাম, তাই দেখা পেয়ে গেলাম। আমি কায়দা কিনতে আসছি আর একটা গল্পের বই কিনতে আসছি, ইসলামিক বই নিতে চাই।